সুন্দর গরু মানে, সুস্থ গরু মানে, ঘাস খাওয়া গরু মানে। আমার দেখা এ যাবৎ সবচাইতে বড় একটা হলিস্টিয়ান ফ্রিজিয়ান জাতের গরু, বাকরা গরু দেখতে পাচ্ছি। এবার বলো এটা কি লাইভে দিবে না ঠিকায় দিবা, বলো এইবার এসে দেখবেন, বাছাই করবেন, এরপরে জোর করে কিছু একটা কম দিয়ে যাবেন। চিত্রপুরী কৃষি চিত্র। আসসালামু আলাইকুম। সাজুগুজু হচ্ছে, হ্যাঁ? কোরবানি ঈদের গরু সাজাচ্ছেন? মাশাল্লাহ মাশাল্লাহ, আমি তো গরু দেখতে এলাম। গরু খুব সুন্দর। আসসালামু আলাইকুম। চলে এলো 2026 সালের কোরবানি, আর আপনাদের মানিক ভাইয়েরও ছোটাছুটি বেড়ে গেছে। সমগ্র দেশে ঘুরে বেড়িয়ে দেখার চেষ্টা করছি কার গোয়ালে, কার খামারে কি সকল একেবারে আইকনিক গরু রেডি করা আছে এবং কি সকলে ক্রয় বিক্রয় চলছে। এই চলছে চলছে আজকে এসে হাজির নালিতাবাড়ি শেরপুর, চমৎকার একটি খামার আলিফ লাম অ্যাগ্রো লিমিটেড। আজকে এই খামারের গরু দেখাবো ইনশাল্লাহ। আশা করছি ভিডিওটি অনেক ভালো লাগবে। তো এই খামারের ওনার কে? ওয়ালাইকুম সালাম। তো বাবা, তো বয়স তো একেবারেই অনেক বেশি আমার চেয়েও। না না না, তো প্রথমে আপনার নাম জানতে চাচ্ছি। আমার নাম রেদওয়ান পারভেজ আলিফ। তারপরে আপনি আলিফ? জি। আর লাম কে? আমার ছোট ভাই আর কি, দুইজনের নামে আর কি। সে আছে? জি জি, এখানে। আচ্ছা আচ্ছা, আপনার নাম? নিয়াজ পারভেজ লাম। লাম। জি। কয় ভাই আপনারা? দুই ভাই। এই দুই ভাই। জি। তো আপনাদের দুই ভাইয়ের নামই তো খামার। জি জি, আমার তো এই খামারের যাত্রা কতদিন আগে? আজ থেকে 5 বছর হয়েছে। কুরবানি 2021 সালে কুরবানি ঈদের পরে বাবা থেকে বলেছিলাম আমরা যেহেতু প্রতি বছরই 10-12টা করে কুরবানি দিই, কেননা তাহলে আমরা আমাদের নিজস্ব খামারে পালিত গরু যাতে কুরবানি দিই, সেই কারণে বাবার কাছে আর কি শখ বা আবদার মানে যেটাই ডিমান্ড করছি। পরে উনি প্রথম 10টা 15টা এরকম করে তৈরি করেছিল। দেন আস্তে আস্তে ডে বাই ডে আর কি এখন প্রায় 70-80টার মতো আর কি গরুর ক্যাপাসিটি আছে। মাশাল্লাহ মাশাল্লাহ, তো ভালো লাগে। জি। হ্যাঁ, অনেক মোটামুটি। এই যে আপনার পিছনে এই যে গরু দেখতে পাচ্ছি, গরু তো নয়, এই যেন হাতি, এটার ওজনটা কত আসছে? এখন বর্তমানে 1300 কেজির মতো আছে, 1300 কেজি স্কেলের মাপে আর কি। স্কেলের মাপে। আচ্ছা, যাই হোক, আপনার বাবার সঙ্গে পরিচিত হতে পারলে আর ভালো হতো। জি জি, উনি হচ্ছেন। এই বাবা, আপনার পিছনে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনি পিছনে চুপ করে দাঁড়িয়ে আছেন, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, অনেক ভালো আছি। তাহলে এই আমরা- সোনার টুকরা দুটো আপনার? জি জি জি, আলিফ লাম। আরিফ লাম। জি জি। প্রথমে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি, আপনার দুই ছেলে নাম রেখেছেন একেবারে ইসলামী নাম, খুবই ভালো লাগলো। আপনাকে অনেক ধন্যবাদ যে আমার আসলে অতি ক্ষুদ্র খামার এত দূরে শেরপুর নালিতাবের একটা প্রত্যন্ত অঞ্চলে আসছেন। এই যে আর আমরাও আপনাদের অনেক অনুসারী, সেই হিসেবে আপনি এখানে আসছেন, আমাদের পক্ষ থেকে আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমি তো আসলে একটা গরু পাগলা, ছোটবেলা থেকে গরু, হাঁস, মুরগি, কবুতর এগুলো লালন পালন করতাম। সে থেকে আমার হৃদয়ে লেগে আছে এই পশু পাখি, খুব মজা পাই, এই এখন মজা নিয়েই ঘুরি আমরাও বেড়াই। কিন্তু সেম আপনার মতো গরু পাগল একজন লোক। সেই ফিল ভালোবাসা থেকে আসলে আমি যেহেতু ব্যবসা বাণিজ্য নিয়ে ব্যস্ত, আমার ছেলেরাও দেখছি সেম আমার মতোই গরু পাগল একজন লোক। তো তাদের সে বললো যে যেহেতু আমরা কুরবানিতে মোটামুটি অনেকগুলি গরু কুরবানি করি, তাদের পরামর্শ উদ্দীপনা আগ্রহে সে তারা বললো যে বাবা আমরা একটা খামার করে নিজেদের গরু নিজেরাই কুরবানি করি। তার ধারাবাহিকতায় ছেলেদের আবদার রক্ষার্থে আমরা ছোট পরিসরে একটা খামার সেভাবে দিয়েছি, যাতে আস্তে আস্তে ডে বাই ডে আসলে নিজেদের প্রয়োজন মিটিয়ে যাতে এটা বাণিজ্যিক আকারে রূপান্তরে কীভাবে করা যায় সেই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি আর কি। মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ। খামারে এসে তো এই পাশটায় একটা মোটামুটি হাতি সাইজ একটা গরু দেখে তো আমি অবাক হয়ে গেছি। দেখুন, আমার দেখা এ যাবৎ সবচাইতে বড় একটা হলিস্টিয়ান ফ্রিজিয়ান জাতের গরু। তাহলে স্কেল করা হয়েছে এটা 1300 কেজি। 1300 কেজি। মাশাল্লাহ মাশাল্লাহ। তো আপনাদের খামারে এটা কতদিন? এটা 3 বছর হবে আর কি। 3 বছর। এরকম বড় সাইজ কয়টা আছে? 3টা আছে ওই পাশে। 3টে আছে না? সবই দেখবো।
তো এটা মোটামুটি তো হাইট তো আমি মাশাল্লাহ খাটোও না বাইটেও না, আমার চেয়ে বেশ উঁচা। আপনারা কি মাপছেন এটা কতটুকু ওয়েট উচ্চতা আসছে? 6 ফিট 6 ফিট 6 ফিট। মাশাল্লাহ মাশাল্লাহ। এটা দাঁতে কয়টা বাবা? 4 দাঁত, 4 দাঁত না? অলমোস্ট রেডি। আর কিছু বলার নেই দর্শক, আমার এই গরু পাগলামির সুবাদেই কিন্তু এই বড় বড় গরুর কাছে আসা এবং আমার মাধ্যমে আপনাদের দেখা। এই গরুটা কেমন লাগলো অবশ্যই কমেন্টসে লিখে জানাবেন। মাশাল্লাহ। এই পাশে যে আরেকটা গরু দেখতে পাচ্ছি, ল্যাং ট্যাং মারে না তো বাবা? না না না, ল্যাং মারে না না? আচ্ছা, এটা তো মাশাল্লাহ অনেক বড় অনেক বড়। এটা কতটুকু ওয়েট আসছে? এটা প্রায় 1100 কেজির মতো। 1100 কেজি। মাশাল্লাহ মাশাল্লাহ, আল্লাহর নিয়ামত। এই পাশটায় হলিস্টিয়ান ফ্রিজিয়ান জাতের বড় গরু আরো একটি দেখতে পাচ্ছি। এটা আর কতটুকু ওয়েট আসছে বাবা? এটা অলমোস্ট 850 থেকে 900। প্রায় 900 না? 850 পার হয়ে গেছে না? জি। আচ্ছা ঠিক আছে। তো বাবা আলিফ, জি, ও দুঃখিত, আমি তো তুমি বলে ফেললাম বাবা। সমস্যা নেই আঙ্কেল, হ্যাঁ? সমস্যা নেই আঙ্কেল, আমি ছোট মানুষ দেখলে আপনি হয় না, সমস্যা নেই। মনে হয় আমার ছেলের মতো। রাগ করেন না দাদা? না না, আপনার ছেলের মতো আচ্ছা না। আচ্ছা, যাই হোক। জি। তো এই যে দুইটা গরু দেখতে পাচ্ছি, আনুমানিক কতটুকু ওয়েট হবে জানো? 500 প্লাস হবে। 500 প্লাস হবে। জি। আচ্ছা, এগুলো কি ঠিকায় বিক্রি হবে না লাইভ ওয়েটে বিক্রি হবে? না, আমাদের সব স্কেলের মাপে লাইভ ওয়েট 550 টাকা। লাইভ ওয়েটে বিক্রি জি। করবে? ঠিক না? না না, লাইভ ওয়েট মানে স্কেল উঠিয়ে 550 টাকা, যার যার যেটা চয়েস হবে সেটা নিবে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই যে সুন্দর সুন্দর কিছু গরু আছে, জি। একটু বড় ছোট আছে, এর জন্য কি আলাদা না? না না, সবগুলো একই 550 টাকা ফিক্স রেট। যে হ্যাঁ। জি। এটা তো কাস্টমার আরো বেশি সুবিধা হয়ে গেল বাবা। যে যেটা পছন্দ করবে খালি টাক দিন এসে স্কেলে জি। ঢুকাবে, ক্যালকুলেটর টিপবে, টাকা দিবে নিয়ে যাবে। জি, না? হ্যাঁ। আচ্ছা মাশাআল্লাহ, খুব খুশি হলাম তোমাদের খামারে একটু ভিন্নতা দেখলাম। আচ্ছা, এ পাশে একটা গরু দেখছি, এটাও আমার ধারণা 500 প্লাসই হবে। জি। এটা দাঁতে কয়টা জানো? এটা 4 দাঁত। এটা 4 দাঁত হয়ে গেছে জি। না? একেবারে বাড়তি গরু। 4 দাঁতের গরু কিন্তু আলাদা একটা টেস্ট, বেশ সুন্দর। দর্শক দেখছেন আলিফ লাম অ্যাগ্রো লিমিটেড, নালিতাবাড়ি। তো এটা বুকিং এর সিস্টেমটা কি? বুকিং হিসাবে কি ওনারা চাইলে আমাদেরকে ফোনের মাধ্যমে ভিডিও কলের সাথে কন্ট্যাক্ট কমিউনিকেশন করতে পারে, বা ওনারা এখানে আসবে, ফিজিক্যালি দেখবে, লাইভ ওয়েট দেখবে, আমাদের খাবার দাবার বা ফুল প্রসেস দেখবে। যদি ভালো লাগে দেন 50% অ্যাডভান্স করে যাবে, বা যে কোনো একটা টোকেন মানি দিয়ে যাবে, দেন ডেলিভারি দেওয়ার পর বাকি পেমেন্ট মানে ক্যাশ অন ডেলিভারি আর কি। কাইন্ড অফ। এটা ডেলিভারি যে ইয়াটা ক্যারিংটা আছে সেটা কিভাবে নির্ধারণ হবে? উনি যদি নালিতাবাড়ি বা আমাদের শেরপুরের আশেপাশে থাকে তাহলে আমরা এটা পৌঁছে দিব, বা যদি মানে অন্য জায়গায় হয় ঢাকা বা ঢাকার আশেপাশে, এটা দূরত্বের উপর নির্ভর করে উনি আসুক, ওনার সাথে কথাবার্তা বলার মাধ্যমে এটা ফাইনাল করা হবে। মাশাআল্লাহ, তোমার কথা অনেক ভালো লাগলো, কারণ একেবারে সুন্দর কথা। বাবা এই পাশটা তো চমৎকার একটা বাকরা গরু দেখতে পাচ্ছি। এবার বলো, এটা কি লাইভ ওয়েটে দিবে না ঠিকায় দিবা? বলো এইবার। এটাও আমরা লাইভ ওয়েটে সেল করবো 550 টাকা করে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। দর্শক, এই ভিডিও পাবলিশ হওয়ার আগেই তো বোধহয় এটা বিক্রি হয়ে যাবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। 550 টাকা রেটে একেবারে চমৎকার একটা একেবারে সিট পাকড়া, হ্যাঁ, প্রিন্টের জি। একটা চমৎকার গরু পেয়ে যাচ্ছেন আলিফ লাম ফার্ম লিমিটেড, নালিতাবাড়ি, শেরপুর। এটা কত নাম্বার? আমি ট্যাগটা দেখে যাই বাবা। 205 নাম্বার গরু, 205 নাম্বার ট্যাগের গরু। এটিও প্রায় 500 প্লাস হবে আমার ধারণা। এটাও কিন্তু 550 টাকা রেটে পেয়ে যাচ্ছেন। চমৎকার গরু, একবার পেটা গরু। মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো এটাও প্রায় 500-র কাছাকাছি হবে। আমার মনে হয় এই লাইনে যেগুলো আছে সবগুলো 500-র কাছাকাছি, জি। 500 প্লাস বা একটু হয়তো 19-20 হবে। একটু 19-20 হতে পারে। না, সবগুলাই মাশাআল্লাহ ভালো আছে। মামা কি সুন্দর, সেই একেবারে চাঁদের মতো বাঁকানো, একটু ফাইটার টাইপের আর কি। হাইটের টাইপের গরু। হ্যাঁ, জি। একেবারে সাজুগুজু করে রাখছি। হ্যাঁ, একটু মাথা লাড়ে একটু। বাবা রে, চোখ দেখলেই ভয় লাগে। হ্যাঁ, মাশাআল্লাহ কি সুন্দর সিং। এটাতে এবছর সেল হয়ে যাবে জি না বাবা? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। হ্যাঁ। এই পাঁচটায় আরেকটা খুব সুন্দর কালারফুল গরু, সবগুলোই ভালো। আর একটা পাকড়া পেয়েছি দর্শক, মাত্র 550 টাকায় পাকড়া গরু পেয়ে যাচ্ছেন। হ্যাঁ, এটাও 500-র আশেপাশে হবে। জি।
যাই হোক, টেনশনের কিছু নেই, আসবেন একেবারে স্কেলে উঠায় দিবেন, যেটা দাম আসবে সেটা দিয়ে দেবেন। এই পাশটায় আরেকটা দেখতে পাচ্ছি, এরকম 500-র আশেপাশে ওজনের কি পরিমাণ গরু আছে বাবা? 20টার মতো হবে হয়তো বা 500-র আশেপাশে। 500-র আশেপাশে না? আবার এই পাশে বোধহয় একটু ছোট একটু না? ছোট আছে, জি একটু ছোট। এই পাশটা দেখি। জি জি চলুন। তাইলে আলিফ লাম জি। মিম নাই? না তোমাদের বোন নাই? না, 2 ভাই আমরা। হ্যাঁ, 2 ভাই আমরা আর কি। আমি শুধুই ভাই? জি জি। বোন নাই? না, বোন নেই। একটা মিম থাকলে আরো ভালো হতো। যাক, এই গরুগুলো তো মোটামুটি কতটুকু ওয়েট হবে? এগুলো অলমোস্ট সব 300 প্লাস আছে। 300 প্লাস? জি 300, 350, 400 এগুলা তো বাবা ওই রেটই না? জি, সব 550 টাকা করে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই গরুগুলো তো আমার কাছে আরো ভালো লাগতেছে, একটা চকলেটের মতো। হ্যাঁ, একেবারে মাঝারি সাইজ, মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে। দর্শক, এই গরুগুলো কিন্তু এভারেজ রেট হচ্ছে 550। অনেকে হয়তো চিন্তা করবেন যে রেটটা একটু বেশি মনে হলো, কিন্তু এখানে একটা সুযোগ আছে, আপনার বাড়ি পর্যন্ত পৌঁছে দিতে কিন্তু গাড়ি ভাড়াই আর 10,000 টাকা যায়। জি। অতএব ওইদিকে হিসাব করলে আরো কম পড়ে যাবে। অতএব সরাসরি চলে আসবেন, এসে দেখবেন, বাছাই করবেন, এরপরে জোর করে কিছু একটা কম দিয়ে যাবেন। সিক্রেট বললাম আর কি, এদের তো টাকার সমস্যা নেই, লাভ নাই না হবে, তবে আমার মনে হয় ফেরত দেবে না বাবা। ইনশাআল্লাহ। কারো কাছে যদি হঠাৎ দেখলে যে হিসাব নিকাশ করে কিছু কম হলো, জি। তাকে ফেরত দিবে? আসুক, কথাবার্তার মাধ্যমে ইনশাআল্লাহ যতটুকু স্যাক্রিফাইস করা পসিবল ইনশাআল্লাহ করব। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। যার পয়সা একটু কম আছে সেও আসবেন ইনশাআল্লাহ, ফেরত সবার যাবেন দাওয়াত না, রইলো। ফেরত যাবেন না। আচ্ছা, এইখানে কয়টা হলিস্টিয়ান ফ্রিজিয়ান গরু দেখতে পাচ্ছি, জি। এগুলোর কি অবস্থা? একই একই, সব 500 দাম একই? টাকা, সব দাম একই। একেবারে সহজ। স্কেলে উঠাবে, ওনার যেটা চয়েস সেটা আলিফ লাম ফার্ম লিমিটেডে আসবেন, একদম 550 টাকা কেজি, যেটাই নেবেন। 300 থেকে একেবারে 700, 800, 1000, 1300 কেজি পর্যন্ত আছে। জি। হ্যাঁ, 1300 কেজি। ওইটা কি করবা? আঙ্কেল ওইটা বেসিক্যালি আমাদের কুরবানির জন্য আমি চয়েস করেছি আর কি, ওইটা আমরা সেল দিব না আর কি। আমি তো বলে ফেলছি, নইলে কিন্তু আমার দর্শকরা কিন্তু খুব দুষ্টু, আইসে প্রথমেই বলবে যে আমি 1300 কেজিটা নেব, না 550 টাকা রেটে দিতে হবে। না, ওইটা পসিবল না, ওইটা আমাদের জন্য রাখা হয়েছে আর কি। না, ওখানে যে 3টে আছে, 3টার একটা বেচবে না? না, তিনোটাই আমাদের কুরবানির জন্য আর কি রাখা হয়েছে। এটা ভালো হলো, জি কথা ক্লিয়ার হইলো। জি জি। নইলে কিন্তু আমার দর্শকরা এসে কিন্তু মারামারি লাগে। না না না, ওইটা সেল হবে না আর কি, এটা আমি আমার নিজেদের জন্য কুরবানি দেওয়ার জন্য আর কি রেখে ওই দেবো। বড় 3টা সিলেক্ট করে রেখে জি জি। কিছু বলার নাই, কারণ হচ্ছে এই খামারের শুরুটাই হয়েছে এই যে আলিফ লাম এদের আবদারে, সে থেকে কিন্তু খামারটা শুরু। যেহেতু বড় 3টা আলিফ লাম সিলেক্ট করে রেখেছে, এখানে ওই গরু কিন্তু বিক্রি হবে না, কিন্তু ভালো ভালো গরু আছে, দেশি গরু আছে, শাহিয়াল গরু আছে। আমি আরো কিছু গরু দেখাই। ওই পাশেও আমাদের কিছু অস্ট্রেলিয়ান ফ্রিজিয়ান আছে, ওইগুলো আছে? একটু ছোট সাইজ। সবই দেখবো মোটামুটি। কি সুন্দর 2টা গরু একেবারে সাজিয়ে রেখেছে। এইটা তো বোধহয় বাবা প্রায় 600-র কাছাকাছি হবে। এটা কি ওই রেটেই পাওয়া যাবে? হ্যাঁ, ওই রেটেই, 550 টাকা কেজি? 550 টাকা কেজি। আচ্ছা, আবার বড় জন্য যেন আবার বেশি চাইবে না বাবা? না 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 না, সমস্যা নেই, সব সব 550 টাকা। ওনারা আসুক, দাওয়াত রইল চায়ের। আচ্ছা আচ্ছা। মাশাল্লাহ মাশাল্লাহ। এ বাবা, হলিস্টিয়ান ফ্রিজিয়ান তো অনেকগুলো দেখতে পাচ্ছি এবং বেশ পরিচ্ছন্ন, ভালো। হ্যাঁ, জি, কি পরিমাণ আছে বাবা? এখানেও প্রায় অলমোস্ট 20টার কাছাকাছি হবে। 20টার মতো হলস্টেইন ফ্রিজিয়ান ফ্রিজিয়ান জাতের গরু জি। আছে। এগুলোর রেটটা ওই সব 550 টাকা। 550 টাকা। জি। এগুলো একটু পারলে বাবার সঙ্গে কথা বলে এগুলো 10-20 টাকা কমায়। আচ্ছা, ওনারা আসুক, ঠিক আছে, সব সমস্যা নেই। হলিস্টিয়ান ফ্রিজিয়ান কি মানে ওই সকল গরুর চেয়ে সবসময় বাজারে একটু কম রেট পাওয়া যায়। জি, এইটা বিক্রির ক্ষেত্রে একটু নরম হয়েও। ঠিক আছে, ওনারা আসুক, সমস্যা নেই, কমাবো। কিন্তু তোমার গরুগুলো ভালো তো। তোমাদের খামারের প্রায় সব গরু দেখা হয়ে গেল না? আরো কিছু আছে? আমাদের ওই পাশে মহিষ আছে অনেকগুলো। মহিষও আছে? জি। কালো মহিষ না সাদা মহিষ? কালো কতগুলো আছে? 5-6টার মতো আছে। তাই? জি। তে আলিফ তো সেটা দেখালে না। চলেন। দিলাম, জি তুমি আমাকে মহিষই দেখাবে। হ্যাঁ, জি, চলেন। আচ্ছা ঠিক আছে, চলো। তো লাম। জি আচ্ছা, তো বাবা এই পাশটায়
তোমাদের মহিষ কতগুলো আছে? মহিষ আছে সব মিলিয়ে 7টা। মাশাআল্লাহ। এখানে বোধহয় ছোট বড় বিভিন্ন সাইজ জি, দেখতে সব। পাচ্ছি। সর্বনিম্ন কত ওয়েট? 350 থেকে সর্বোচ্চ 800 কেজি পর্যন্ত আছে মহিষ। সর্বনিম্ন যেটা আছে 350। 350 আর ওই পাশটার মধ্যে একটা বড় দেখতে পাচ্ছি, ওটা- ওটা 800। 800 আচ্ছা জি। এটা কি ঠিক আছে যাবে না ওইটা যাবে? যে এটা 550 টাকা লাইভ ওয়েটে যাবে। মহিষও লাইভ ওয়েট? জি ওই ছোট এবং বড় মাঝারি একদম? জি সব একদম। এটাও 550? জি মাশাআল্লাহ, ভালো লাগলো দেখে। দর্শক, এই পাশটায় আছে প্রায় 8টির মতো মহিষ, এবং ছোট মাঝারি বড় তিন সাইজে আছে। যার যার সাধ্য অনুযায়ী সে সংগ্রহ করতে পারবেন। অনেকেই আছে গরুর গোশ ডাক্তার সাহেব তাদের না করে স্বাস্থ্যজনিত কারণে তারা কিন্তু মহিষ কোরবানি দিতে পারেন। মহিষও কোরবানি দেওয়া চলে এবং এটা বেশ সুস্বাদু, অনেকেই কিন্তু পছন্দ করে। কারণ বাজারে দেখি অনেক সময় গরুর পাশাপাশি যদি মহিষ কেউ জবাই করে, মহিষের গোশটা আগে ফুরে যায় এবং দামটাও বেশি। এই যে একটা মহিষ দেখতে পাচ্ছি এখানে, প্রায় 800 কেজি ওজন হবে, সেটাও কিন্তু 550 টাকা রেটে পেয়ে যাচ্ছেন। মহিষটা বেশ ভালো লেগেছে আমার কাছে, খুব সুন্দর। ধন্যবাদ মানিক ভাই। আমার খুবই ভালো লাগছে যে আমরা সিরাজগঞ্জের মানুষ। এইখানে আমি আমার কোরবানির জন্য, নিজস্ব কোরবানির জন্য আমি গরু দেখতে আসছিলাম। এইখানে এসে আপনাকে দেখলাম, খুবই ভালো লাগছে। তা সিরাজগঞ্জের মানুষ এই না নিতে পারি কেন? আমি চাকরির সুবাদে এইখানে বিগত 5 বছর হলো আছি। আমি কৃষিবিদ রাশেদুল ইসলাম সবুজ, এখানে নালিতাবাড়ি কাজী ফিশ হ্যাচারি, কাজী ফার্মের ফিশ হ্যাচারির দায়িত্বে আছি। এখানে কতদিন হয় দায়িত্ব পালন করছেন? আমি বিগত 5 বছর যাবত আছি। 5 বছর এখানে থাকেন? 5 বছর। তার মানে বাড়িতে খুব একটা যাওয়া হয় না? বাড়িতে 2 ঈদে যাওয়া হয়। সিরাজগঞ্জ যেহেতু বাবা মা আছে, জন্মস্থান, সেহেতু 2 ঈদে যাই। আর 2 ঈদে গেলেও কুরবানি ঈদের গরুটা আমি এইখান থেকেই পছন্দ করে নিয়ে যাই। এখানকার গরুগুলো খুবই সুন্দর, স্বাস্থ্যবান, এবং এগুলো প্রাকৃতিকভাবেই কিন্তু এই মোটা তাজাকরণ। কেউ যদি এইরকম সুস্থ সবল প্রাকৃতিক উপায়ে মোটা তাজাকরণ গরু নিতে চায়, এখানে আসতে নিঃসন্দেহে সে এখানে এসে ভালো জিনিসটা নিতে পারবে। আচ্ছা, ঠিক আছে, আপনার সঙ্গে দেখা হয়ে আমারও ভালো লাগছে। অনেক দূরে এসে দেশি ভাইকে দেখার জি। পরে একটা ভালো লাগেই। অবশ্যই অবশ্যই ভালো লাগে। জি। এই দেখতে পারেন, এই যে এই গরুটা, এটা আমাদের অলমোস্ট 500-র কাছাকাছি হয়ে যাবে। প্লাস এটাও আছে, এটাও প্রায় একই 500-র কাছাকাছি হবে। এটাও প্রায় অলমোস্ট 500 ছুঁইছি হবে। এগুলো একটু বেশি আছে। এগুলো সব আপনারা নিতে চান ইনশাল্লাহ পাওয়া যাবে আলিফলাম এগ্রো লিমিটেডে। সব 550 টাকা করে আপনারা আসবেন, দেখে যাবেন। আর এখানে আমাদের একটা এক্সক্লুসিভ কালেকশন আছে, এটা হচ্ছে আমাদের মহিষ। এটা অলমোস্ট 800 কেজির কাছাকাছি আছে। ইনশাল্লাহ ঈদ আসতে আসতে আর যতটুকু বাড়া যায়, আপনারা সবার দাওয়াত রইল। ইনশাল্লাহ সবাই আসবেন, একবার হলো ঘুরে যাবেন। দর্শক, সৌভাগ্য আমার, হঠাৎই দেখা হয়ে গেল আলিফলাম এগ্রো লিমিটেডে লালিতাবাড়ি শেরপুর উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা জনাব ডাক্তার মোহাম্মদ আবু সাইম সাহেবের সঙ্গে। কেমন আছেন? ভালো, কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ, অনেক ভালো আছে। আরও ভালো লাগছে আপনাকে দেখে। প্রাণী সম্পদ কর্মকর্তাকে যে কোনো এলাকায় কোনো খামারে দেখলে না মনটা ভালো হয়ে যায়, তখন অটো বিশ্বাস চলে আসে যে ওই এলাকার গরুগুলো ভালো আছে। আসলে কি তাই? এই খামারের গরুগুলো কেমন আছে? থ্যাংক ইউ আপনাকে। আপনাকে আমরা ব্যক্তিগতভাবে চিনি, সারা বাংলাদেশে আপনি একজন পরিচিত নাম। নিরাপদ প্রাণীজ আমিষের প্রতিশ্রুতি, সুস্থ সবল মেধাবী জাতি, এই স্লোগানকে সামনে রেখেই কিন্তু মূলত প্রাণী সম্পদ অধিদপ্তর কাজ করে যাচ্ছে, এবং তারই ধারাবাহিকতা সারা দেশে এবং প্রাণী সম্পদ কর্মকর্তারা কিন্তু নিরলসভাবে পরিশ্রম করে যাচ্ছে, এবং এই পরিশ্রমের ফসলে কিন্তু আমরা ইতিমধ্যে কিন্তু সারা দেশে মাংসের স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছি। আপনি দেখেন, আপনি আজকে যে আলিফলাম এগ্রো লিমিটেডে এসেছেন, এই খামারটি 2021 সাল থেকে পরিচালিত হয়ে আসছে, এবং একেবারে সম্পূর্ণ সায়েন্টিফিক ওয়েতে তারা গবাদি পশু লালন পালন করে। এখানে তাদের যে ফিডিং ম্যানেজমেন্ট আছে, তাদের বায়োসিকিউরিটি আছে, বিভিন্ন ভ্যাকসিনেশন আছে, প্রত্যেকটা জিনিস একেবারে সায়েন্টিফিক্যালি তারা এটা সবসময় করে থাকে এবং সার্বক্ষণিকভাবে আমাদের সাথে যোগাযোগ করে। তো সরকারের পক্ষ থেকে আপনারা কি কি মানে সেবা দিয়ে যাচ্ছেন এই খামারিদের?
আমরা সার্বক্ষণিকভাবে আমাদের মাঠ পর্যায়ের যে কর্মীরা আছেন, বিশেষ করে আমাদের উপসহকারী প্রাণী সম্পদ কর্মকর্তা যারা আছেন, তারা সবসময় প্রত্যেকটা খামারে তারা নিয়মিতভাবে পরিদর্শন করে থাকেন। বিভিন্ন ধরনের রোগ যেগুলো আপনার বিশেষ করে আপনার লাম্পি স্কিন ডিজিজ এখন খুব অ্যালার্মিং একটা ডিজিজ, ফুট অ্যান্ড মাউথ ডিজিজ এটি খুব অ্যালার্মিং একটা ডিজিজ, অ্যানথ্রাক্স আছে, তারপরে হচ্ছে যে আপনার হিমোরেজিক সেপ্টিসেমিয়া আছে, মেস্টাইটিস আছে ডেইরি খামারগুলোতে, এটি চ্যালেঞ্জিং ডিজিজ। প্রত্যেকটার বিষয়ে যেগুলোতে টিকা অ্যাভেলেবল আমরা প্রত্যেকটা খামারে আমরা টিকা দিচ্ছি এবং আমরা খামারিদের সবসময় সচেতন করছি, পাশাপাশি পরজীবী বিষয়ে সচেতন করছি। আমাদের খামারিরা ভালো আছে, আমাদের মাঠ পর্যায়ের কর্মীরা খুব ভালোভাবে কাজ করে যাচ্ছে। আশা করছি নাইলতাবাড়ি প্রাণী সম্পদ মানে আরও এগিয়ে যাবে, অনেক দূর এগিয়ে যাবে। দোয়া করছি আপনার জি, জন্য। জি। আপনি ভালো থাকবেন, আপনার এলাকার সমস্ত পশু পাখি যেন ভালো থাকে। আপনাকে পরবর্তী- অশেষ ধন্যবাদ। মানে আপনার মাধ্যমে এই নাইলতাবাড়িতে আরও অনেক উদ্যোক্তারা এগিয়ে আসবে আমি বলে বিশ্বাস করি। চিত্রপুরী এগ্রোকে সবসময় আমরা ফলো করি। আপনার জন্য শুভকামনা। থ্যাংক ইউ সো মাচ। গরু তো মোটামুটি বেশ কিছু দেখলাম আপনার দুই ছেলের সঙ্গে ঘুরে ঘুরে। মাশাল্লাহ গরুগুলো ভালো এবং লাইভ ওয়েটে দিচ্ছেন। তো স্থানীয়ভাবেও তো সরাসরি এসে তো নেবে। হ্যাঁ, সেক্ষেত্রে এইখানকার যদি সহজ একটা ঠিকানা দিতেন যে এইভাবে এভাবে এলে সরাসরি এই খামারে আসতে পারবে। আমাদের এই খামারটা হচ্ছে নালিতাবাড়ি কাপাসিয়া, আমার এলাকার নাম কাপাসিয়া। যদি কেউ এখানে আসতে চায় তো শেরপুরের নালিতাবাড়ি থানাতে আমাদের একটাই পেট্রোল পাম্প, হাজী সাইজুদ্দিন পেট্রোল পাম্প, এইটা ফেমাস। এই নামে সবাই এক নামে চিনে আর কি। কেউ যদি এখানে কোনো বাস ট্রাক যাকেই বলে, যদি ঢাকার থেকে আসে সরাসরি ঢাকার থেকে নালিতাবাড়িতে বাস আসে, কিংবা শেরপুর কিংবা ময়মনসিংহ, সবাই একটা নালিতাবাড়ি একটা ফেমাস একটা জায়গা। তো এখানে কেউ নালিতাবাড়ি এসে হাজী সাইজুদ্দিন পেট্রোল পাম্প বললেই অনায়াসে চিনতে পারবে আর কি। শর্টকাট একটা পরিচিতি আর কি। তো আমার দর্শক এবং আপনার খামারের গ্রাহক তাদের জন্য যদি আপনি কিছু বলতেন, আমন্ত্রণ জানাতেন। অবশ্যই, আমি তো আপনার মানিক ভাইয়ের একটা বড় ফ্রেন্ড, সেই হিসাবে আপনি আমার খামারে আসছেন, আমি আর প্রাউড ফিল করছি যে আপনার ভিউ দেখে যদি কোনো দর্শক আপনার রেফারেন্সে আসে, তাদের জন্য আমরা ওনার সম্মানার্থে আমরা যতটুকু পারি আমরা নির্দিষ্ট দামের পরও একটা অনারেবল একটা চিন্তা করবো আর কি। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। জি। সুধী দর্শক, আজকে দেখানোর চেষ্টা করেছি সীমান্তবর্তী একটি উপজেলা, এটা হচ্ছে শেরপুরের নালিতাবাড়ি। চমৎকার একটি খামার দেখে ভালো লাগলো। আলিফ লাম ফার্ম লিমিটেড, বিভিন্ন সাইজ অর্থাৎ 300 থেকে প্রায় 1000-এর উপরে ওজনের গরুগুলো এখানে পেয়ে যাচ্ছেন। দাম স্বাভাবিক দামে ওনারা চেয়েছেন। এরপরেও আমাদের মাসুদ সাহেবের সর্বশেষ কথা ভালো লেগেছে যে আমার দর্শক যারা আসবে এই ভিডিও দেখে অবশ্যই তাদেরকে সম্মান করা হবে। এই জন্য আমি প্রাউড ফিল করছি। তো আপনার 2026 সালের কোরবানির গরু প্রয়োজন হলে বিশেষ করে এই ময়মনসিংহ, ভালুকা, লালিতাবাড়ি সহ আশেপাশের যারা আছেন সরাসরি চলে আসবেন। আর যারা একটু দূরে তারা সরাসরি ফোনে যোগাযোগ করে সংগ্রহ করতে পারবেন। আশা করছি আপনার পছন্দের কোরবানির পশুটি এই খামারেই রয়েছে। এই খামারে একদিন আসার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের এই বিশেষ এপিসোডটি। দেখা হচ্ছে আগামী পর্বে। আল্লাহ হাফেজ। আমাদের পরিবেশনা আপনাদের ভালো লেগে থাকলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন।